আমি লোকালি আই এম যে লিটল এমপি ইন আওয়ার বাংলাদেশ পাস্ট, বাট এখন আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, আপনার যে সম্প্রদায়ের লোক আমরাও সেই সম্প্রদায়ের। আমি আমার প্রিয় সহধর্মিনীর জন্য কোনোদিন একটা রাত আমি কোনোদিন জাগিনি, কিন্তু আপনার সম্প্রদায়ের মানুষের জন্য আমার বাপ ঢাকায় যখন তার অপারেশন চলছিল তার একটা টাকা ছিল না, 6 লক্ষ টাকা লেগেছিল। আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে এই সনাতন ধর্মের মানুষের পাশে সারাটা রাত জেগে আমার প্রিয়তমা স্ত্রীর জন্য আমি সেই রাত জাগিনি, আমি আপনাদের জন্য জেগেছি। তাহলে আমার এই সম্পৃক্ততা আছে। আমি যখন মুসলমান, আমি রোজা করছি ঢাকায়, আমার বাসায় হিন্দু সম্প্রদায় 7 জন গেছে, আমি এক ঘরে তাদেরকে রেখে হাঁড়ি পাতিল নতুন চুলা দিলাম যে আপনারা রান্না করে খান, আমি রোজা পালন করছি, আপনি আপনার এইখানে খাওয়া দাওয়া পালন করেন। সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দর একটা শারদীয় দুর্গা উৎসব নয়, শুধু বাংলাদেশের সকল কিছুতে আমরা একসঙ্গে একত্ব প্রকাশ করে স্বাধীন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যয় ঘোষণা করছি। আমি মনে করি যে আজকের এই উড়োচিঠি যারা এই সমাজে যারা দুষ্কৃতিকারী, যারা ওঁত পেতে থাকে, এরা সবসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য যখন পারে না মানুষ, তখন কিন্তু ইনডাইরেক্টলি পিছন থেকে কোনো মানুষকে আঘাত করা কিংবা কোনো কুরুচিপূর্ণ কথা বলা কিংবা ভীতি প্রদর্শন করা। এইরকম একটা চিঠি আমি আজ থেকে 15 দিন আগে আমার নন্দীগ্রাম সদরে আমাদের সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তদার গ্রাম, ওই গ্রামে শুনলাম যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে 15-20 দিন আগে একটা চিঠি দিয়ে গিয়েছিল। আমি তখন ঢাকায় ছিলাম, আমি জানার সঙ্গে সঙ্গে আমাকে জানালো। আমি সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবকে ফোন করলাম যে প্লিজ আপনি একটু যাবেন। কমপক্ষে 40 থেকে 50 জন ছেলেকে ওই সন্ধ্যাবেলায় ওই গ্রামে পাঠিয়ে দিলাম। সাবেক আমাদের মেয়র সুশান্ত কুমার শান্ত সেখানে ছিল স্ট্যান্ড বাই। তো উনি গিয়ে ডিটেক্টিভ করার চেষ্টা করলো এবং আইডেন্টিফাই করার চেষ্টা করলো, দেখতেছে না এটা অথেন্টিক নয়, এটা একটা ভীতি সৃষ্টি করার জন্য। তো এরা সমাজের বন্ধু নয়, এরা সমাজের শত্রু, এটাকে মনে রাখতে হবে। এরা পিছন থেকে কলকাঠি নাড়ে যে সমাজটা যাতে অশান্ত হয়। তো আমরা জাগ্রত আছি, আমাদের বিবেক জাগ্রত আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং সকল সহযোগী সংগঠন এবং বাংলাদেশের সকল মতের মানুষ ঐক্যবদ্ধ হিসেবে যে আমরা 5ই আগস্টে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয়ের একটা নতুন বাংলাদেশ পেয়েছি, ইনশাল্লাহ এমন কিছু আর হতে দিবে না, হতে দেওয়া যাবে না, আমরা হতে দিব না ইনশাল্লাহ। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমি আমার এই সার্বজনীন দুর্গা মন্দিরে সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ইতিমধ্যেই সর্বপ্রথম নন্দীগ্রাম এবং কাহালু সকল মন্দিরকে উপজেলা অডিটোরিয়াম রুমে নিয়ে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনাদের কি কি দরকার, কোথায় আপনারা অসুবিধা বোধ করছেন, আমরা সকল রকমের সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের ছেলেপেলে যারা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সাধারণ মানুষ, দলমতের ঊর্ধ্বে সবাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা বলেন কোথায় অসুবিধা হচ্ছে। আমি কিন্তু যে গ্রামটাতে বসবাস করি এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু সনাতন ধর্মের, মাত্র আপনাদেরও কিন্তু সহযোগিতা আমাদের দরকার। কারণ বিগত সময় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বগুড়ায় কোথায় কোনো ঘটনা ঘটে নাই, তারপর কিন্তু আমরা বিগত সময় দেখেছি বগুড়া সাতমাথাতে একটা সমাবেশ হয়েছিল, যেই সমাবেশটায় আপনাদের অনেকেই এসে আপনারা উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের দুর্গা মন্দিরে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। ভাই, যাদের ওখানে অত্যাচার নির্যাতন হয়েছে তারাই আসেন, বলেন, আমরা শুনতে চাই। আমরা জেলা বিএনপি, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে অনেকজনকে বহিষ্কার করেছে, দলে আরও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক মানুষকে দল থেকে সরিয়ে দিয়েছে। আমরা চাই যে আপনাদের যদি কেউ কটু কথা বলে, কেউ ডিস্টার্ব করে, আপনারা আওয়াজ তুলুন, আমরা আপনাদের সঙ্গে আওয়াজ তুলব। কিন্তু সম্মিলিতভাবে হিন্দু ঐক্য পরিষদ যখন সাতমাথায় ডাক দিল, যেখানে কোনো ঘটনাই ঘটেনি, আপনারা যদি সবাই এসে আওয়াজ তোলেন, এটা আমাদেরকে বিব্রতর মধ্যে ফেলে। তাই বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করব যে একদিকে একটা ঘটনা যদি ঘটে থাকে, সেই ঘটনাকে আপনারা সোচ্চার হন। আমার মনে হয় বগুড়ায় এমন কোনো ঘটনা ঘটে নাই। তো আপনারা আপনাদের জায়গায় সুন্দরভাবে করছেন, আমরা সহযোগিতা করতে চাচ্ছি। এবং পাশাপাশি এটাও বলছি, যেখানে আপনাদের আর্থিক অসচ্ছলতা আছে, আমরা নিজে বলতেছি যে সেখানে আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য আমরা নিজেরাও জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য পাশে দাঁড়াবো। আপনারা পুজো করেন, আপনাদের ধর্মীয় সম্প্রীতি ভালো থাক, আমাদের দেশ ভালো থাক, আমাদের জাতি ভালো থাক, সব কিছু মিলে একসঙ্গে চলবে। দাদা কিন্তু একটা জিনিস বলে গিয়েছিল ওই সময়, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের দলীয় কারণে হয়তো ইফেক্ট পড়েছে, কিন্তু সাধারণ যে মানুষগুলো তাদের কিন্তু সেই ইফেক্টের ভিতর আসে নাই। আমরা মনে করি সেটাও নয়, আমরা যা হয়েছে পাস্ট ইজ পাস্ট,
প্রেজেন্ট আমরা এখান থেকে শুরু করতে চাই, এটাকে নতুন এবং সুন্দর করে করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা।